কঙ্কালীতলায় আমরা চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে। সতী পিঠের 51 পিঠের একটা পিঠ দিদির কাছ থেকে। এখানে দিদির দোকানের নামটা মঙ্গলময়ী মা কালী কঙ্কালী পূজা ভান্ডার। এখান থেকে আমি নিচ্ছি দিদির কাছ থেকে। তো দিদিদের এখানে ডালা সাজানোই রয়েছে। আচ্ছা, ডালাটা 110 টাকা, এটা 151 টাকা। আচ্ছা, মালা দিয়ে এই ডালাটা 5 ফল দিয়ে দিদিরা সব গুছিয়ে রেখেছেন আর কি। আলতা ধূপ সবই রয়েছে দিয়ে 151 টাকা। আচ্ছা, আমাকে একটা ওই চালি দেবে। হ্যাঁ, চেলি দেবে। হ্যাঁ দিন। মায়ের একটা বস্ত্র হিসেবে ওই চেলি টাইপের আর কি, ওটা দেবো ঠাকুরকে। এই যে 50 টাকা যেটার দাম। মায়ের মন্দিরে আসলে মনটা কিরকম ভালো হয়ে যায় না? ও, আর সেটা যদি আবার একটু দূরে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সকাল সকাল মায়ের মন্দিরে এসে হাজির। ও বাবা, ওখানে আবার লিখেও দিয়েছে আই লাভ কঙ্কালীতলা। এখানে দক্ষ যজ্ঞের পরে পার্বতীর কঙ্কাল পড়েছিল। এখানে একটা কুণ্ড রয়েছে, সেটাও যাব, ওখানেই নাকি ওটা রয়েছে। চলুন বাকিটা লাইনে আগে দেখি। আমি টেন্স যে কত বড় লাইন। আগে চলুন লাইনে দাঁড়াই, তারপরে কথাটা বলি। প্রচুর মানুষের সমাগম হয়েছে, অবভিয়াসলি হবেই। মায়ের কাছে আসবো, এটুকু তো করতেই হবে। আমরা জুতো খুলে রেখে এসছি টোটোতে। মেয়ের জুতোটা ওখানে খুললাম মন্দিরের পাশে। এবার উঠছি মায়ের মন্দিরে। আর এখানে কিন্তু কোনো মূর্তি পুজো হয় না, এখানে ফটোতেই মায়ের পুজো হয়। মা কঙ্কালী দেবী চরণী নিবেদন বিদ্যা বুদ্ধি হোক মনস্কার বড় হয়ে দেশের দশের কাজ দেখি এই দিদি বেরোবে। প্রচুর ভিড় রয়েছে, খুব বেশি ভিড় এরকম নয়, কিন্তু ভেতরটাতে ভিড় হয়ে গেছিল। মানে পুজোর সময়টা তো জানেন যে অত বেশি কথা বলতে আমার ঠিক একটা ভালো লাগে না, তো ক্যামেরার দিকে তাকিয়ে পুজো হবে না। তো যাই, এটা হচ্ছে সেই সতীকুণ্ড। কথিত আছে যে এখানেই নাকি দেবী পার্বতীর কঙ্কালটা রয়েছে, মানে এখানেই সে সময় পড়েছিল আর কি। আর এখানে কোনো মূর্তি নেই, এখানে ফটোতেই মায়ের পুজো হয়। তো সেটাই একটুখানি আসুন, নামবো না নাই আয়। চলো ও পাশে যাবো, মোমবাতি আর ধূপকাঠিটা জ্বালাবো। এই যে এইখানটাতে মোমবাতি আর ধূপকাঠি জ্বালানোর জায়গাটা। দাঁড়াও দাঁড়াও, আগে ধরো এটা, ধরো এটা, ধরো এটা, ধরো ওই হাতে ধরো। এখানে মোমবাতি আর ধূপকাঠিটা জ্বালাবো। এখানে একটা মায়ের ফটো রাখা রয়েছে ওখানে। আয়না নাই, এই দেখো আস্তে আস্তে। ননাই যাবে না, ধর ধর ধর, একসাথে ধর। দেখ দেখুন, কঙ্কালীতলা মায়ের মন্দিরটা এখানে রয়েছে, তার পার্শ্ববর্তী জায়গাটা কি সুন্দর সিমেন্ট করে বাঁধিয়ে দেওয়া রয়েছে। বেশ খোলা মেলা অনেকটা জায়গা। কিছুটা সময় এখানে বসে মায়ের কাছে বসে আর কি, মন্দির চত্বরে বসা যাবে, বেশ সুন্দর। আর সব থেকে ইন্টারেস্টিং কি জানেন, এখনো সরস্বতী পুজো হয়নি। কুল গাছ, আর কুলগুলো অলরেডি পেকে গেছে, কিন্তু সরস্বতী পুজো হয়নি, কুল খাওয়া যাবে না। পাশ ফেলার ব্যাপার নেই জানি, কিন্তু কুল খাওয়া যাবে না। এই ছোট থেকে ঢুকে গেছে, কি করবো, কুল আমি হবে না। মিঠুন এক সময় বলে খেয়ে নাও, কি আর আছে। আর না, প্লিজ হবে না। পুরো কুলগুলো দেখুন একবার, পেকে গেছে, বেশ একটা ব্যাপার। যাই হোক, এবার যাব আই লাভ কঙ্কালীতলা। তো এখানটায় লেখা রয়েছে, তো এখানটাতে একটু যাই। মেয়ে কি হয়েছে একটা দেখাও। এখানে একটা অদ্ভুতভাবে খেলনার দোকান বসেছে, দেখাও। আরে মেয়ে ওইখানটা থেকে আর এদিকে আসছে না, ওখানেই ঘুরু ঘুর করছে। আমি বললাম আগে চল একটু ঘুরে আসি, মেয়েকে দেখো। মেয়ে নেই কিন্তু ওখানে, আছে। তো আমি এখন যাচ্ছি আই লাভ কঙ্কালীতলাতে। দারুণ ফিলিং। পুজো দেওয়ার সাথে সাথে একটু যদি ফটো টটো তোলা যায়, একটু বেশ ঘোরা টোরা যায়, তাহলে বেশ ভালোই লাগে। আর মেয়েটা দেখো দেখো দেখো, একটা কুকুরের বেবি কি সুন্দর। আর মেয়ে চলে গেছে ওখানটাতে। এ মা, আমি আগে জানলে বিস্কিট নিয়ে আসতাম, বললো না। হে মা, কি সুন্দর বেবিটা, কি সুন্দর বেবিটা দেখো।
ইয়ে বাবা, হ্যাঁ কি সুন্দর ও বাবা, তুমি চলে যাচ্ছ কেন? আমি ছোটবেলায় ভীষণ এরকম কুকুরের বাচ্চা ভালোবাসতাম। দেখুন কি সুন্দর গুদলু বাচ্চাটা। আমরা কুকুর বিড়াল ভীষণ পছন্দ করি, সাথে মেয়েও এই জিনিসটা মেয়ের মধ্যে দেখছি এসেছে আর কি। আমাদের এখানে পুজো দেওয়া খুব শান্তিভাবে পুজো দিতে পেরেছি। পুজো দেওয়া কমপ্লিট, ধূপ দ্বীপ দেখে আসলাম শক্তিকুণ্ডের ওখানটাতে যেটা রয়েছে, খুব ভালো লাগলো। বেশ এখানে অন্তত একটা জিনিস আমি দেখলাম, 51 পিঠের 1 পিঠ সতীপীঠ, কিন্তু দাঁড়িয়ে মায়ের কাছে দুদণ্ড দাঁড়ানো যাচ্ছে, মানে নাম গোত্র বলে একটুখানি পুজোটা অন্তত হচ্ছে আর কি। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। এরকম অনেক জায়গা রয়েছে যেখানে ওরকম মানে ওইভাবে ঠেলে বের করে দেওয়া হয়, দুদণ্ড মায়ের সামনে দাঁড়ানো যায় না। আমার খুব ভালো লাগলো। তাহলে চলুন এখন যাই বাইরেটাতে।